আবার মাজারে কি করা, মাথা ঠুকা, মাজারে কি করা, চাদর চাপানো, এইগুলা হচ্ছে শিরকে কাবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদের সম্মুখে আল্লাহর কোরআন থেকে একটি আয়াত পরিবেশন করেছি। আয়াতটি পাবেন কোথায়? পারা নম্বর 7, পৃষ্ঠা নম্বর 17, বাম দিকের পৃষ্ঠা। সূরার নাম হচ্ছে আপনার আনআম, 7 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাযীনা আমানু, যে ব্যক্তিরা ঈমান এনেছে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম, এবং সে কি করে নাই, তার ঈমানের মধ্যে মিশ্রিত করে নাই। কি মিশ্রিত করে নাই? বিজুলমিন, জুলুম। এখান থেকে আপনার অর্থ আসবে শিরিক, যে আপনার শিরিক মিশ্রিত করে নাই তার ঈমানের মধ্যে। শিরিক কি? আল্লাহ ছাড়া অন্য কারো সামনে মাথা নত করা, এর নাম হচ্ছে শিরকে কাবীর। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সন্তান চাওয়া, এগুলা হচ্ছে আপনার শিরকে কাবীর। আল্লাহ ছাড়া অন্য কাউকে আপনার ইলাহ বলে মানা, যে আমাকে এর কাছে চাইলে আমাকে কিছু দিবে, এগুলা হচ্ছে আপনার শিরকে কাবীর। আবার মাজারে কি করা? মাথা ঠুকা, মাজারে কি করা? চাদর চাপানো, এইগুলা হচ্ছে শিরকে কাবীর। এই গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনার অন্যত্র জায়গায় বলেন, পারা নম্বর 21, পৃষ্ঠা নম্বর 11, বাম দিকের পৃষ্ঠা সূরা লুকমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি বলেন? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ বলেন অবশ্যই শিরিক হলো এমন একটি গুনাহ যেটা হচ্ছে সবচাইতে বড় জুলুম। দেখুন, আপনার ধরুন স্ত্রী আছে, আপনি বিয়ে করেছেন, আপনি কোথাও কাজে গিয়েছেন, কাজ থেকে আপনি ফিরে আসছেন, এসে দেখছেন আপনার স্ত্রীর সাথে অন্য কেউ শুয়ে আছে, আপনার স্ত্রীর কাছে অন্য কেউ সময় কাটাচ্ছে, আপনি কি সেটা সহ্য করতে পারবেন? আপনি বুকে হাত দিয়ে বলুন তো, আপনি কি সহ্য করতে পারবেন? তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মানুষ রূপে তৈরি করেছেন। আর আমরা যদি আল্লাহ ছাড়া অন্য কারো সামনে মাথা নত করি, আমরা যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে কিছু চাই, আমরা যদি আল্লাহ ছাড়া অন্য কারো সামনে মাথা ঠুকি, তাহলে এটা কি হবে? এটা আপনার আল্লাহ কি সহ্য করবে বলুন? কখনো সহ্য করবে না। তার জন্য আমার আপনাদেরকে মেসেজ, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, আবার বলছি আমি, আল্লাযীনা আমানু, যে ব্যক্তিরা ঈমান এনেছে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম, এবং তার ঈমানের মধ্যে মিশ্রিত করে নাই, বিজুলমিন, শিরিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি ঈমান এনেছে এবং ঈমানের মধ্যে শিরিক মিশ্রিত করে নাই, আল্লাহ বলেন যে উলাইকা লাহুমুল আমন, হে আমার বান্দা বান্দি, তারাই তোমাদের মধ্যে নিরাপত্তার মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। এই সার্টিফিকেট কে দিচ্ছে? আপনার আমার রব, যিনি হচ্ছেন বাদশার বাদশাহ, তিনি আপনার সার্টিফিকেট দিচ্ছেন যে তারাই নিরাপত্তার মধ্যে রয়েছে, ওয়াহুম মুহতাদুন, এবং তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত বান্দা, হেদায়েত প্রাপ্ত ব্যক্তি। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের আপনার কি করা যাবে না? শিরিক মিশ্রিত করা যাবে না। আমার আপনার কোনো অসুখ হয়, আমরা আপনার কার কাছে সুস্থ হয়? আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ করেন বলে আমরা সুস্থ হই। ডাক্তারের কোনো ক্ষমতা নেই যে ডাক্তার আপনাকে ওষুধ দিল আর সেই ডাক্তারের ওষুধ খেয়ে আপনি সুস্থ হয়েছেন, এই কথা বলা যাবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আর আমি ভিডিওটি বাড়াচ্ছি না। আপনাদের কাছে আমার একটি আবেদন, আপনারা যদি চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।